আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা সঠিক নিয়মে এবং সূত্র দিয়ে 40 ইঞ্চি বডির জন্য ব্লাউজ কাটিং করবেন। তো আপনি যদি দর্জি কাজে একদমই নতুন হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে কিন্তু খুব সহজেই 40 ইঞ্চি বডির জন্য কিভাবে ব্লাউজগুলো কাটিং করতে হয় সেই বিষয়টা কিন্তু শিখে নিতে পারবেন। তো অবশ্যই আজকের এই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। তো আমি এখানে মোট কাপড় নিয়েছি 1 গজ 4 গিরা। তো চলুন এখন আমি আপনাদের দেখাই যে কিভাবে 1 গজ 4 গিরা কাপড় দিয়ে 40 ইঞ্চি বডির জন্য ব্লাউজ কাটিং করতে হয়। ভিউয়ার্স, সবার প্রথমে দেখুন এখানে কাপড়টা আমি সম্পূর্ণ পার্টটা খুলে নিয়েছি। এখন দেখুন আমাদের এখানে আরও একটা পার্ট রয়েছে। আমরা যখন ব্লাউজ কাটিং করি তখন কিন্তু আমাদের এখানে এই পার্টটা সম্পূর্ণ পার্টটাই কিন্তু আমাদের খুলে নিতে হয়। তাহলে ভিউয়ার্স দেখুন আমি কিন্তু কাপড়টা এখানে সম্পূর্ণ পার্টটাই কিন্তু খুলে নিয়েছি। এখন জাস্ট আমাদের এটা ভাঁজ করতে হবে। তো দেখুন আমরা এখানে এই ভাঁজটা প্রথমে করে নিব। এবার দেখুন আমি কিন্তু এখানে কাপড়টা কিন্তু ভাঁজ করে নিয়েছি। এখন দেখুন এই ভাঁজটা যে আমি দিয়েছি, এই ভাঁজটা আপনি কত ইঞ্চি দিবেন সেটা কিন্তু অ্যাকুরেটভাবে একটা কিন্তু মেজারমেন্ট আপনাকে প্রথমে নিতে হবে। তো যেহেতু আমরা এখানে 40 ইঞ্চি বডির জন্য ব্লাউজটি কাটিং করতেছি, প্রথমে আমরা পিছনের পার্ট কাটিং করব এবং পিছনের পার্ট দিয়ে আমরা সামনের পার্টটা কাটিং করব। তাহলে দেখুন 40 ইঞ্চি বডির যখন ব্লাউজ কাটিং করতে যাবেন, অর্থাৎ যে কোনো বডির জন্য আপনি যখন ব্লাউজ কাটিং করতে যাবেন, তখন এইখান থেকে যে আমাদের মাপটা রয়েছে বা যে ভাঁজটা রয়েছে সেটা আমাদের এখানে নিতে হবে 10.5 ইঞ্চি। তো এখানে 10 ইঞ্চি আমাদের টিকবে সেলাইয়ের করার পর, এবং আমাদের এখানে যে অ্যাকুরেট যে মেজারমেন্টটি রয়েছে 4 ভাগ মানে, তো এখানে যে অ্যাকুরেট যে মেজারমেন্টটি রয়েছে সেটা হচ্ছে আমাদের 10 ইঞ্চি, অর্থাৎ এখানে একটা করে পার্ট নিতে হবে আমাদের 10 ইঞ্চি। তাহলে 4 পার্টে আমাদের, বা সামনের পার্ট পিছন পার্ট 4 পার্টে হচ্ছে আমাদের 40 ইঞ্চি। তাহলে এখান থেকে আমরা 10 ইঞ্চি প্রথমে এই ভাঁজটা নিয়ে নিব। অর্থাৎ এখানে আমি সোজাভাবে বলে দিচ্ছি, যত ইঞ্চি বডির জন্য আপনি ব্লাউজ কাটিং করবেন এই ভাঁজটা সেটাকে আপনি 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন, এবং সেলাই মার্জিনের জন্য বা যেখান দিয়ে আপনি কাটিং করবেন সেখান থেকে আপনি 1/2 ইঞ্চি কাপড় নিয়ে নেবেন। তাহলে সবার প্রথমে আমরা নিচের দিকে একটি মার্ক করে নিব। দেখুন আমি নিচের দিকে একটি মার্ক করে নিয়ে নিলাম, যেটা হচ্ছে আমরা নিচের দিকে যে হাত সেলাই দেই বা মেশিনের যে সেলাইটা দেই মুড়িয়ে, সেজন্য আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিলাম। এরপর দেখুন আমাদের এই ব্লাউজটি লং নিতে হবে। তো আমাদের এখানে সেকেন্ড যে লাইনটা রয়েছে, এই সেকেন্ড লাইন থেকে আমাদের ব্লাউজটির লং নিতে হবে। তো আমি এই ব্লাউজটির লং নেব আমি 14 ইঞ্চি। তাহলে এখানে 14 ইঞ্চি নিতে গেলে আমাদের এখানে যে পুটের যে সেলাইটা রয়েছে বা আমাদের যে শোল্ডার রয়েছে, শোল্ডার যে সেলাইটা রয়েছে, এর জন্য আমাদের 1/2 ইঞ্চি কাপড় আরও নিতে হবে। তাহলে এখানে 14.5 ইঞ্চি আমি এখানে কাটবো। ভিউয়ার্স দেখুন আমি এখানে প্রথমে আমার যে লংটা রয়েছে, লংটা প্রথমে বের করে নিয়ে নিলাম। এরপর দেখুন একে একে আমি সমস্ত মেজারমেন্টগুলো বের করে নিয়ে নিব। তো যেহেতু আমি এখানে 40 ইঞ্চি বডির জন্য ব্লাউজটি কাটিং করতেছি, তাহলে এখানে 40 ইঞ্চির জন্য আমাদের এখানে শোল্ডারটি নিতে হবে 14 ইঞ্চি। তাহলে 14-এর অর্ধেক এখানে 7 ইঞ্চি নিতে হবে। তো এখানে আমি শোল্ডারটি নিয়ে নিলাম। এরপর আমাদের এখান থেকে নিতে হবে আমাদের বডির পার্টের আর্মল বা মুহুরি, যেটাই বলুন না কেন। তো এখানে আমি 6 ইঞ্চি নিয়ে নিব। তো দেখুন আমাদের এখানে শোল্ডার এবং আর্মলটা কিন্তু বের হয়ে গেছে। এবার দেখুন আমাদের এখানে গলাটা নিতে হবে। তো আমি এখানে গলাটা নিয়ে দেখাচ্ছি প্রথমে। তো এখানে গলার যে চওড়াটা বা যে ওষারটা রয়েছে সেটা নিব আমি 5 ইঞ্চি। তাহলে 5-এর অর্ধেক এখানে 2.5 ইঞ্চি নিতে হবে। এবং লং এখানে আপনি যত ইঞ্চি রাখতে যাচ্ছেন, অনেকে এখানে পিছনের গলাটা অনেকে বড় রাখে, 7 ইঞ্চি 7.5 ইঞ্চি পর্যন্ত রাখে। তো আমি এখানে যে গলাটা রয়েছে এটা আমি মিডিয়াম রাখবো, গোল গলা, এটা আমি 4.5 ইঞ্চি রাখবো, বা এখানে 5 ইঞ্চি রাখতে পারেন। তাহলে ভিউয়ার্স দেখুন আমাদের এখানে যে শেপটা রয়েছে শেপটা আমাদের করে নিতে হবে, যেহেতু গোল গলা। তো ভিউয়ার্স দেখুন আমি এখানে গোল রাউন্ডটা আমি করে নিয়ে নিলাম। এরপর দেখুন আমাদের বডি নিতে হবে, অর্থাৎ বডিটা বের করতে হবে। তো যেহেতু 40 ইঞ্চি আমরা যেহেতু প্রথমে ভাঁজটা দিয়েছি 10 ইঞ্চি করে, তো এখানে 10 ইঞ্চি এবং এখানে 1/2 ইঞ্চি আমরা নিয়ে নিয়েছি সেলাই মার্জিনের জন্য। এবং কোমর নেব আমরা এখান থেকে দেখুন 33 ইঞ্চি কোমর। তাহলে এখানে 33 ইঞ্চি নিতে গেলে এখানে আমাদের কিন্তু এখানে 4 ভাগ করা যাবে না, এখানে টিকিনের জন্য আমাদের 1 ইঞ্চি কাপড় নিতে হবে। তাহলে এখানে আমাদের 34 থেকে 35 ইঞ্চি পর্যন্ত কাটতে হবে। তাহলে 34 ইঞ্চি বা 35 ইঞ্চি যেটা কোমর থাকবে আপনার মেজারমেন্টে, সেটাকে আপনি 4টা ভাগ করবেন। 4টা ভাগ করার পর এখান থেকে আপনি নেওয়ার পর আপনি আরও 1/2 ইঞ্চি এক্সট্রাভাবে নিয়ে নেবেন। তাহলে এখান থেকে দেখুন আমাদের মার্কগুলো করে নেই।
ভিউয়ার্স দেখুন আমাদের কিন্তু এখানে আমাদের মার্কগুলো করা শেষ। এরপর এখানে আমাদের যে শেপটা রয়েছে এখানে আর্মহোলের শেপটা, তো এখানে দেখুন অনেকে এখানে অনেক মেজারমেন্ট নিয়ে থাকে, তো আমি এগুলো মনে করি অযথা। যেমন এইখান থেকে মাপগুলো নেয়, আবার এইখান থেকে যত ইঞ্চি থাকে সেটাকে ডাবল ভাঁজ করে, তো এগুলো নেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনি এইখান থেকে ধরবেন, ধরার পর দেখুন এইভাবে জাস্ট রাউন্ডটা করে নেবেন। তো ভিউয়ার্স দেখুন আমি জাস্ট রাউন্ডটা কিন্তু করে নিলাম। আমি যেভাবে আমি রাউন্ডটা করে দেখাইলাম জাস্ট সেমভাবে যদি আপনি করেন তাহলে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না কাটিং করতে গেলে। তো এরপর দেখুন আমাদের এখানে যে টিকিনটা রয়েছে, আমরা টিকিনের জন্য যে এখানে 1 ইঞ্চি কাপড় নিয়েছি, তো আমরা দেখুন 40 ইঞ্চি বডি, যেহেতু আমরা এখানে টিকিনের যে দূরত্বটা রয়েছে সেটা নিব আমরা এখান থেকে 3 ইঞ্চির 2 সুত বা 2 পয়েন্ট। তো এখানে 3 ইঞ্চির 2 পয়েন্ট ভিতরে আমরা নিব, এবং এইখান থেকে দেখুন আমাদের এখানে টিকিনের যে লংটা থাকবে বা আমরা টিকিনের যে সেলাইটা ধরবো এটা আমরা কত ইঞ্চি নিব। তো দেখুন এখানে আমাদের যত ইঞ্চি লং রয়েছে ব্লাউজটির পার্টটা, সেটাকে আপনারা 3 ভাগে ভাগ করে জাস্ট এখান থেকে 1 ভাগ নিয়ে নেবেন। তো এখান থেকে যেহেতু আমাদের 14 ইঞ্চি রয়েছে, তাহলে এখানে আমাদের 4.5 বা 5 ইঞ্চি নিলেই কিন্তু হয়ে যাবে। ভিউয়ার্স দেখুন এখানে আমাদের আরেকটি ছোট্ট কাজ করতে হবে। আমাদের এখানে ঘাড়ের এখানে বা এখানে শোল্ডারের এখানে একটু আমাদের শেপ ব্যবহার করতে হবে। তো দেখুন আমি এখানে একটু শেপ নিয়ে নিলাম। তাহলে ভিউয়ার্স দেখুন আমাদের কিন্তু ব্লাউজটির পিছনের পার্টের কিন্তু সমস্ত মেজারমেন্টগুলো কিন্তু নেওয়া কমপ্লিট। জাস্ট এখন আমরা এইটা কাটিং করে আমাদের এই সাইড থেকে আমাদের সামনের পার্ট অর্থাৎ যে বডির পার্টটা রয়েছে সেটা আমরা কাটিং করে নিব। ওকে, তো চলুন আমরা এখন এই পিছনের পার্টটা কাটিং করে নিই। তাহলে ভিউয়ার্স দেখুন আমাদের কিন্তু পিছনের পার্টটা কিন্তু কাটিং শেষ। জাস্ট এইখান থেকে আপনি চাইলে এখানে একটা চিহ্ন দিতে পারেন। তো এখানে আমরা একটু চিহ্ন দিয়ে নিব। তো দেখুন এখানে জাস্ট আমি ছোটো করে একটি চিহ্ন দিয়ে নিলাম, যেটা হচ্ছে আমাদের টিকিনটা আমাদের ধরতে সুবিধা হবে, যখন আমরা সেলাই করব তখন কিন্তু আমাদের সুবিধা হবে। তো আমাদের এখন কিন্তু এই পিছনের পার্ট দিয়ে আমাদের সামনের পার্টটা কাটিং করতে হবে। তো এইবার দেখুন আমরা কিন্তু এক সাইড এই দিক থেকে নিয়েছি, এখন আমরা কাপড়টা এইদিকে ঘুরিয়ে নিব সম্পূর্ণ পার্টটা, এবং আবারও সম্পূর্ণ পার্টটা আমরা ভাঁজটা খুলে নিব। খোলার পর এইদিকে আমরা আবারও একটা ভাঁজ করে নিব। তাহলে দেখুন আমরা কিন্তু এখানে ভাঁজটা করে নিয়েছি। তো দেখুন এটাও কিন্তু আমাদের ওই পিছনের পার্টের মতো ভাঁজ করে নিতে হবে। তো এইখানে আমাদের একটু ডিফারেন্ট রয়েছে, আমাদের সামনের পার্ট যতটা আমরা রেখেছি বা যত ইঞ্চি রেখেছি তার চেয়ে আমি হাফ থেকে 1 ইঞ্চি কাপড়, আপনি যদি কাপড় বেশি থাকে তাহলে 1 ইঞ্চি পর্যন্ত আপনি নিতে পারেন। এই 1 ইঞ্চি যে আমরা নিব ব্যালেন্স দুই সাইডে, সেটা হচ্ছে আমাদের যে টিকিনগুলো রয়েছে আমাদের সামনের পার্টে বা বডির পার্টে কিন্তু 4টা 8টা টিকিন আমাদের রয়েছে। এই টিকিনগুলো ব্যবহার করার কারণে আমরা এখান থেকে হাফ থেকে 1 ইঞ্চি কাপড় কিন্তু আমরা এক্সট্রাভাবে নিয়ে থাকি। তো আপনি যদি এই পিছনের পার্টের মেজারমেন্টে যদি কাটিং করেন তাহলে কিন্তু আমাদের ব্লাউজটা কিন্তু যখন আমরা সেলাই করব তখন কিন্তু টাইট হবে। তো এই জন্য আমাদের যখন এই ভাঁজটা করব বা যখন আমরা ব্লাউজটি কাটিং করব তখন আমাদের পিছনের পার্ট থেকে সামনের পার্ট নিম্ন পক্ষে মানে সর্বনিম্ন আপনাকে হাফ ইঞ্চি কাপড় এক্সট্রাভাবে নিতে হবে। তো আমি যেটা নিয়ে নিয়েছি এখানে ভাঁজ করে, তো সবার প্রথমে আমি এখানে একটা মার্ক করে নিব, যেটা আমি পিছনের পার্টে যেভাবে আমি মার্কটা করে নিয়েছিলাম ঠিক একই নিয়মে। দেখুন আমি এখানে যে সেলাই মার্জিনটা সেটা আমি নিয়ে নিয়েছি। এরপর দেখুন আমাদের যে পিছনের পার্টটা রয়েছে সেটা আমাদের এখানে নিয়ে আসতে হবে। তো দেখুন আমি এখানে এই পিছনের পার্টটা এখানে বিছিয়ে দিয়ে দিলাম। এরপর দেখুন এখানে একটা বিষয় লক্ষ্য করুন, আমি কিন্তু এইদিকে কিন্তু আমি ব্যালেন্স রেখেছি, যেটা আমি দেখুন এখানে যে কাপড়টা বিছিয়েছি এখানে কিন্তু আমি 1 ইঞ্চির মতো ব্যালেন্স রেখেছি এবং সাইড দিয়ে আমি হাফ ইঞ্চির মতো ব্যালেন্স রেখেছি। এখন জাস্ট আমি এখানে এই পার্টটা কাটিং করে নিব। এরপর দেখুন আমাদের সামনের পার্টটা রয়েছে, সামনের পার্টে আমাদের এখানে 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চি উপরে আমাদের একটা টিকিন নিতে হবে। তো এখানে আমরা একটা টিকিন নিয়ে নিব, শুধুমাত্র এটা আমাদের বডির পার্টটাতে এইভাবে অ্যাঙ্গেল করে ধরে দেখুন আমি জাস্ট এখানে টিকিনের চিহ্নটা দিয়ে নিচ্ছি। তো এরপর জাস্ট আমি আমার যে ব্যাক সাইড বা পিছনের যে পার্টটি রয়েছে সেটা আমি উঠিয়ে নিচ্ছি। তো এবার দেখুন আমাদের কিন্তু এটা হচ্ছে আমাদের বডির পার্ট, এখন আমাদের এখানে সমস্ত মাপগুলো নিতে হবে। তো তার আগে আমি এখানে মার্কগুলো করে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। ভিউয়ার্স দেখুন আমি এখানে মার্কগুলো করে নিয়েছি। এরপর দেখুন আমাদের যে বডির পার্টটা রয়েছে এই বডির পার্টে শুধুমাত্র আমাদের এখানে একটু তাল পাটটা আমাদের কেটে নিতে হবে। তো এখানে জাস্ট আপনি মানে স্লাইড পরিমাণ তাল পাটটা আপনি কেটে নেবেন যেন ডিফারেন্টটা আমাদের এখানে বোঝা যায়। তো এখানে আমি জাস্ট তাল পাটটা কাটিং করে নিয়ে নিলাম। তো এরপর জাস্ট আমাদের এখন টিকিনগুলো নিতে হবে। তো আমি টিকিনগুলো আপনাদের নিয়ে দেখাচ্ছি। তো আমরা দেখুন এই দিক থেকে আমরা নিব
5 ইঞ্চি, অর্থাৎ এখানে এইদিকে থাকবে আমাদের 2.5 ইঞ্চি এবং এই সাইডে থাকবে 2.5 ইঞ্চি, অর্থাৎ বোতাম প্লেট যে রয়েছে বোতাম প্লেটের দিকে 2.5 ইঞ্চি থাকবে এবং ঘাট প্লেটের সাইডে আমাদের 2.5 ইঞ্চি থাকবে আমাদের টিকিনের চিহ্নটা। তাহলে এখানে আমি প্রথমে একটা হালকা চিহ্ন দিয়ে নিচ্ছি এবং এইখান থেকেও নিব আমরা 9.5 ইঞ্চি পর্যন্ত নিচে। তো এখানে 9.5 ইঞ্চি নেওয়ার পর জাস্ট আমি এখান থেকে এই মার্কটা করে নিচ্ছি। তো দেখুন আমি জাস্ট এখানে একটা মার্ক করে নিয়ে নিলাম। এরপর আমাদের এই দিক থেকে আমাদের আর্মহোলের এই দিক থেকে নিতে হবে আমাদের 3.5 ইঞ্চি। তো এখানে 3.5 ইঞ্চি নেওয়ার পর জাস্ট আমি এখানেও এটা মার্ক করে নিচ্ছি এবং এইদিকে দেখুন আমাদের ওই পিছনের পাটে কিন্তু আমাদের এই যে এটা যে দূরত্ব, অর্থাৎ এখান থেকে নিচের যে মার্কটা সেটা নিয়েছিলাম আমরা 3 ইঞ্চির 2 সুত। তো এখানে আমি 3.5 ইঞ্চি ফুল নিয়ে নিব এখানে এবং এই দিক থেকে নিতে হবে আমাদের 5 ইঞ্চি বা 4.5 ইঞ্চি। তো এখানে আমি চিহ্নটা দিয়ে নিলাম এবং এই দিক থেকেও নিতে হবে আমাদের। দেখুন আমরা এখানে যত ইঞ্চি নিয়েছি জাস্ট আমরা এখানেও ঠিক সেমভাবে ওই একই মেজারমেন্টটা আমরা এখানে নিয়ে নিব। এটা আমি স্কেল দিয়ে মার্কটা করে নিচ্ছি। তাহলে ভিউয়ার্স দেখুন আমাদের কিন্তু এখানে যে টিকিনের যে চিহ্নগুলো, আমাদের টিকিনের চিহ্নগুলো কিন্তু খুব সহজে এবং সুন্দরভাবে কিন্তু আমাদের বের হয়ে গেল। তো এইভাবে জাস্ট আপনি যে টিকিনগুলো রয়েছে টিকিনগুলো কিন্তু আপনি বের করে নিয়ে নিতে পারবেন। তো এখানে টিকিনগুলো বের করার কোনো কিন্তু মানে কঠিন কোনো একটা কাজ নয়। তো আপনি যদি একবার যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন যে কোনো ভিডিও, তাহলে কিন্তু আপনি খুব সহজেই এই টিকিনগুলো এবং ব্লাউজগুলো কাটিং করতে পারবেন। তো এখন আমাদের রয়েছে দেখুন হাতা কাটিং করতে হবে, বোতাম প্লেট কাটিং করতে হবে। তো চলুন সেটা কাটিং করে নিই। তাহলে ভিউয়ার্স দেখুন আমাদের এখানে এই কাপড়টা রয়েছে, এই কাপড়টা এখন দেখুন এখানে আমাদের কেটে নিতে হবে। একটু লক্ষ্য করুন আমি কোন জায়গায় কাটতেছি। তো দেখুন এখানে আমাদের ভাঁজটা ছিল, এটা আমি জাস্ট এখন এই মাছ বরাবর এটা কেটে নিব। এরপর দেখুন আমাদের এখানে যে পার্টগুলো রয়েছে এই পার্টগুলো আমাদের এইদিকে ভাঁজ করে নিতে হবে। তো আমি একটা এইদিকে ভাঁজ করলাম এবং এখানে যে আরেকটা পার্ট রয়েছে সেটা আমাদের এখানে আরেকটা ভাঁজ করে নিতে হবে। তো দেখুন আমি এখানে এই কাপড়টা কিন্তু ভাঁজ করে নিয়ে নিলাম, দুইটা পার্টই কিন্তু আমার এক সমান রয়েছে, ঠিক আছে। তো আমি এখন এই কাপড়টা এইদিকে ঘুরিয়ে নিচ্ছি আমার সুবিধার জন্য। তো এরপর দেখুন আমাদের এখানে এই কাপড়টা এখন আমাদের ভাঁজ করতে হবে। এবার দেখুন এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আমাদের। দেখুন আমরা কিন্তু সচরাচর আমরা যখন হাতাগুলো কাটিং করতে আমরা কিন্তু এই দিক থেকে নিয়ে থাকি। তো যখন দেখুন আমরা বড় ধরনের ব্লাউজ বা যখন আমাদের যে হাতার যে আর্মহোলটা রয়েছে যখন আমাদের 7 ইঞ্চি প্লাস নিতে হয় তখন আমরা এই সাইড থেকে নিয়ে থাকি, আর বাকি যেটা থাকে এই মানে যদি আমাদের ব্যালেন্স কাপড় থাকে তাহলে এটা আমরা এই সাইডে রেখে দিই। এবং যেহেতু এখানে আমাদের কাপড়টা একটু ব্যালেন্স রয়েছে 1 গজ 4 গিরা, তাহলে এখানে আমরা কিন্তু হাতাটা কোনো প্রকার জয়েন্ট ছাড়া কিন্তু তৈরি করে নিতে পারবো। তাহলে দেখুন আমাদের এখানে এই ভাঁজটা প্রথমে করে নিতে হবে। এবার দেখুন আমি এখানে ভাঁজটা করে নিয়েছি। এখন দেখুন আমাদের এইখানে যে হাতাটা রয়েছে হাতার আর্মহোলটা নিতে হবে আমাদের 7.5 ইঞ্চি। তো এখানে 7.5 ইঞ্চি কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এবং হাতার যে লংটা দেখুন আমি প্রথমে এইখানে একটা মার্ক করে নিব। সবার প্রথমে আমি একটা মার্ক করে নিয়ে নিলাম। এরপর দেখুন এখানে আমাদের হাতার যে আর্মহোলের যে শেপটা দেয় এর জন্য আমি এখানে 3 ইঞ্চি নিয়ে নিব। তো এখানে 3 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর দেখুন আমাদের হাতার যে লং রয়েছে এই লংটা নিতে হবে। তো এখান থেকে ধরবো আমরা, ধরার পর এখানে আমাদের যত ইঞ্চি লং লাগে আমরা সেটা নিয়ে নিব এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি কাপড় নিয়ে নিব। তাহলে এবার দেখুন আমাদের এটা এখন মার্কটা করে নিতে হবে। তো আমি এখানে এই মার্কটা করে নিচ্ছি। তো এখানে হাতার মুখটা নিব আমরা দেখুন 5 ইঞ্চি পরিমাণ। তো এখানে হাতার মুখ প্রথমে আমরা 5 ইঞ্চি নিয়ে আমরা সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি কাপড় এক্সট্রাভাবে নিয়ে নিব। এবং এইখানে দেখুন আমাদের হাতা 40 ইঞ্চি বডির জন্য আমাদের হাতার আর্মহোলটা নিতে হবে 7.5 ইঞ্চি এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি নিয়ে নেবেন। তাহলে এবার আমাদের এখানে হাতার যে শেপটা রয়েছে এই শেপটা আর্মহোলের শেপটা আমাদের এখানে নিতে হবে। তো এখানে আর্মহোলের শেপটা নিয়ে নিলাম। এরপর এখানে আমাদের এই মার্কটা করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু এখানে কমপ্লিট, জাস্ট এখন আমরা এটা কাটিং করে নেই। ভিউয়ার্স দেখুন আমি কিন্তু আমার হাতাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাটিং করে নিয়ে নিয়েছি কোনো প্রকার জয়েন্ট ছাড়া। তো দেখুন আপনি যদি এইভাবে হাতাগুলো কাটিং করেন তাহলে কিন্তু খুব সহজেই হাতাগুলো কাটিং করে নিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স এরপর দেখুন আমাদের এখানে যে কাপড়টা রয়েছে এই কাপড় দিয়ে আমাদের বোতাম প্লেট এবং ঘাট প্লেটটা প্রথমে বের করে নিতে হবে। তো এখানে দুইটা ভাঁজই রয়েছে। তো এই দিক থেকে আমরা 1 ইঞ্চি পরিমাণ কাপড় আমরা এটা কেটে নিব। তো এটা হচ্ছে আমাদের বোতাম প্লেট এবং ঘাট প্লেট
এবং এইখানে দেখুন আমাদের এখানে কাপড় রয়েছে, এগুলো দিয়ে আমরা আমাদের গলার যে পট্টিটা রয়েছে সেটা আমরা তৈরি করে নিব। তাহলে ভিউয়ার্স দেখুন আমি কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম যে 40 ইঞ্চি বডির জন্য ব্লাউজগুলো কীভাবে কাটিং করবেন সঠিক নিয়মে। তো আপনি যদি এইভাবে ব্লাউজগুলো কাটিং করেন তাহলে কিন্তু খুব সহজে এই ব্লাউজগুলো কাটিং করা শিখে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।